মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে ইস্তফাপত্র দেওয়ার কারণটা কি? মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে যেভাবে চলছে, দুর্নীতি, স্বজন পোষণ, এটা নিয়ে তো বহুবার বহু জায়গায় আমি প্রশ্ন করেছি, মানে লিখিত দিয়েছি, প্রশ্ন করেছি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে, জেনারেল বডির মিটিংয়ে, বহুবার আমি বিষয়গুলো উত্থাপন করেছি। দুর্নীতিমুক্ত একটা জেলা পরিষদ করার কথা বা পরিচালনা করার কথা বারবার বলেছি। তো সেখানে এতবার বলার পরেও দেখেছি যে কারেকশন এরা হবে না, দুর্নীতিটাকে এরা প্রশ্রয় দিচ্ছে। তো স্বাভাবিক আমার মনে হলো যে সামনে এমসিটি কলেজ, টেগর হসপিটাল, এগুলো একটা বেসরকারি সংস্থাকে দিয়ে একটা কাটমানির প্রচ্ছন্ন প্রচেষ্টায় আছে। আমি যখন দেখছি যে এগুলো আমি সংশোধন করতে পারবো না, আস্তে আস্তে আমি এমসিটি কলেজ বা টেগরটাও রক্ষা করতে পারবো না। তো এই চোর জেলা পরিষদের থেকে চুরির ভাগিদার হওয়ার কোনো ইচ্ছে আমার নেই বলে আমি রেজিগনেশন দিয়েছি। সেক্ষেত্রে আগামী দিন আপনার রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? এখনো ভাবিনি কিছু। অ্যাকচুয়ালি রাজনীতি করবো নাকি নন পলিটিক্যাল কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হব সেটা এখনো ডিসিশন নিইনি। ডিসিশন নিলে জানতে পারবেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি বসে থাকবো না। তবে আপনার নিন্দুকেরা তো বলছেন যে ঘরের মেয়ে ঘরে ফিরতে পারেন আবার, ফলে সেক্ষেত্রে কি কংগ্রেসে? সেটা ও হলে সেটা সময় দেখবেন আর কি, হলে তো জানতেই পারবেন যদি আমি ফিরি। বসে থাকবো না এটা ঠিক, আমি একদম বসে থাকবো এটা থাকবো না। কিন্তু দল তো আপনাকে সহকারী সভাধিপতির মতো একটা পদ দিয়েছে, সম্মানও দিয়েছে, সেই অর্থে যদি বলা যায়, তাহলে সেক্ষেত্রে দলের ভিতরে কোথাও কি এই বিষয়টা নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান বের করা যেত না? না, দল বলে কিছু নেই মুর্শিদাবাদে, এটা ভুল হচ্ছে। যদি দল থাকতো তাহলে সেই দলের একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে, দলের একজন লিডার থাকে। দল হলে তার একটা গঠনতন্ত্র থাকে, সেই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে একটা দল পরিচালিত হয়। এখানে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু নেই, না গঠনতন্ত্র আছে, না দল বলে কিছু আছে, না লিডারশিপ আছে। এখানে যারা আছে সব নিজের ব্যবসাটুকু হলেই যথেষ্ট, দেখা দরকার নেই বাকিটা। কেন বহরমপুর এবং জঙ্গিপুর দুটো সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে, সেখানে চেয়ারম্যান করা হয়েছে, সভাপতি করা হয়েছে, সমস্ত রকম তো গঠনতন্ত্র মিলেই তো করা হয়েছে, তারপরেও এটা আপনার মনে হয় যে একটা ধরুন জেলা সভাপতি, তার একটা বুথ সভাপতি করার বা সরানোর ক্ষমতা নেই। একটা জেলা সভাপতি সে জানে না তাহলে যে এই জেলা পরিষদে কি চলছে দিনের পর দিন? এতবার আমি সরব হয়েছি, এত খবরের কাগজে বেরিয়েছে, এতবার চুরি প্রমাণ করিয়ে তার টাকা পেনাল্টি করিয়েছি। দল জানে না এগুলো? যদি দল না জেনে থাকে তাহলে দলের নেতা কিসে? না তাদের ভাগটুকু তারা পেয়ে গেলে ব্যাস ঠিক আছে। এখন পর্যন্ত রেজিগনেশন দেওয়ার পরে দলের তরফে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে? দলের খুব নেতা বলতে আপনারা যাদের বোঝান তারা কেউ আমায় করতে পারেনি, কারণ তাদের সে মুখ নেই আমাকে ফোন করার। যারা নিচু তলার তৃণমূল কর্মী তারা অনেকেই ফোন করেছেন, যারা ছোট নেতা তারা ফোন করেছেন, তবে এটা বলেছেন যে দিদি আমরা পারছি না, আপনি পারলেন, আপনাকে স্যালুট করছি। কিন্তু যাদের কাছ থেকে আপনি ভোট নিয়েছিলেন, নিয়ে 5 বছর তাদের উন্নয়নের পাশে থাকবেন বলে কথা দিয়েছিলেন, তো এই 2.5 বছরের মাথায় যে আপনি ছেড়ে চলে গেলেন, কোথাও না এটা দাঁড়াবে না যে সেই ভোটারদের সঙ্গে আপনি কোথাও? আমার ভোটারদের সঙ্গে না আমার একদম আত্মার সম্পর্ক। এই কারণে আমি যে আজকে রেজিগনেশন দিয়েছি তা আমার এলাকার ভোটারদের সাথে কথা বলেই দিয়েছি। আমি পরপর 3 দিন ওদেরকে নিয়ে মিটিং করেছি। ওরাই ডিসিশন দিয়েছে যে এই দলে আপনাকে থাকতে হবে না, তৃণমূলটা আগে ছাড়ুন। আমি কাল রাত 10টা 10:30টায় বাড়ি ফিরেছি ওদের সাথে মিটিং করে। ফলে ওরা যাদের জন্য আমি এখানে, তারা আমাকে যখন রেজিগনেশন দিতে বলেছে আমি দ্বিধা করিনি, রেজিগনেশন দিয়েছি। দলের কেউ যদি তৃণমূল ভবন থেকে, রাজ্য স্তর থেকে কোনো নেতা বা নেত্রী যদি আপনাকে ফোন করে এটাকে উইথড্র করে নেওয়ার কথা বলে, সেক্ষেত্রে আপনার পরিকল্পনা কি হবে? কোনো প্রশ্নই নেই দলের। আমি চোরের দলটা করবো না, তো অন ক্যামেরা বলেছি আমি চোরের দল করবো না, আপনাদেরকে অন ক্যামেরা বলছি, কোনো কিছুর বিনিময় না।